Hey yo, what's up guys? I'm Rajul Gaming. Welcome to my channel. তো আমার চ্যানেলে কিন্তু মাইনক্রাফটের একটা প্রথম পার্ট নিয়ে এসেছিলাম, তো এটা কিন্তু দ্বিতীয় পার্ট। তো চলো শুরু করা যাক। তো আগের পার্টে কিন্তু আমরা বেশি কিছু করতে পারিনি, এই পার্টে কিন্তু আমরা অনেক কিছু করব। তোমরা সবাই ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো পরবর্তীতে আমরা কোন গেম খেলবো। এবং এখন কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ তোমরা সাপোর্ট করছো না, এই জন্য আমার ভিডিও বানাতেও ভালো লাগছে না। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। তো গাইস, আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে কিন্তু ঢুকে গিয়েছি, এখন লোডিং নিচ্ছে। গাইস, এই যে বৃষ্টি পড়ছে, এখন কিন্তু জম্বিরা আমাদেরকে মেরে দেবে। আমাদের ঘুমানোর খাট কোথায়? গাইস, আমরা কিন্তু ঘুমিয়ে নিলাম, এখন উঠেও গিয়েছি। সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস, ওই দেখো জম্বিরা। সকাল হওয়ার কারণে জম্বিদের গায়ে আগুন ধরে গিয়েছে। গাইস, জম্বিরা কিন্তু এখনো রয়েছে। ওই যে দুইটা ভেড়া দেখতে পেয়েছি, চলো আগে ভেড়াগুলো মেরে আসি। গাইস, আমাদের কিন্তু এখন আমাদের বাড়ি বানাতে হবে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম অনেক গাছ এবং পাথর কাটতে হবে। দেখতে পাচ্ছ কয়লা, কিন্তু কয়লা আমাদের এখন আপাতত লাগবে না, যেটার কারণে আমরা কয়লা কিন্তু কাটবো না। আমাদের কিন্তু লাগবে আয়রন, এই জন্য আমরা মাইনিং করব। আগে আমাদের ঘরটা বানিয়ে নিতে হবে, তারপর আমরা আন্ডারগ্রাউন্ডে মাইনিং করব। তো তৃতীয় পার্টে আমরা মাইনিং করার ভিডিওটা ছাড়বো। তো তোমরা আজকে আমরা কিন্তু বাড়ি বানাবো, তোমরা দেখতে থাকো। চলো আমরা গাছ কাটা শুরু করি। গাছ কাটার জন্য কিন্তু আমাদের একটা কি বলবো, গাছ কাটার যে কুড়াল ওইটা লাগে, তো ওইটা আগে আমরা বানিয়ে নিই। চলো, আমরা কিন্তু ক্রাফটিং টেবিলটা পেতে দিয়েছি। এই যে গাইস, কুড়াল কুড়াল কিন্তু আমরা পাথরেরটা বানাবো যেন অনেকক্ষণ থাকে, স্টোন এক্স। চলো, একটা বানিয়ে নিয়েছি। গাইস, আমরা কিন্তু অনেকগুলো মাংসও পেয়ে গিয়েছি। তো আমাদের কিন্তু মাংস রান্না করা আছে, তো আরো 4টা মাংস আছে, এগুলো আমরা পরে রান্না করতে দেবো যখন আমাদের মাংস ফুরিয়ে যাবে বা আমাদের খিদে লাগবে তখন। তো গাইস, চলো গাছ কাটা শুরু করে দিই। তার আগে আমাদের প্রচুর পাথর কাটতে হবে এবং বালি লাগবে গাইস। বালি বালি কোথায় পাই? এখন তো সমুদ্র খোঁজা লাগবে। চলো আগে সমুদ্রে খুঁজে আছি আমরা। সমুদ্রে খুঁজে পেলে আমরা অনেকগুলো বালি পাবো, যে বালি দিয়ে আমাদেরকে ঘরের জালনা বানাতে হবে। যারা মাইনক্রাফটে আমার মতো নুব, তারা কিন্তু আমার এই সার্ভাইভাল সিরিজগুলো দেখে পুরো হয়ে যেতে পারো। গাইস, এখানে কিন্তু একটা পুকুর রয়েছে। গাইস, আমরা কিন্তু একটা ছোট ছোট পুকুরের মধ্যে পড়ে গিয়েছি। এখন আমাদেরকে কাজ করতে হবে। ও নো গাইস, আমরা কিন্তু একটা মাটি কেটে নিয়েছি, এখন এইটাও কাটতে হবে। এটা কাটতে পারলে আমাদের হয়তো আমরা উঠতে পারবো খুব শীঘ্রই। গাইস, আমরা কিন্তু পানির থেকে উঠে পড়ে মানে পানির থেকে উঠে পড়েছি, কিন্তু এখনো এই গুহা থেকে উঠতে হবে আমাদেরকে। আমরা খুব ছোট একটা গুহায় পড়ে গেছি, যার কারণে আমাদের লাভই হয়েছে, আমরা উঠতে পারবো, নাহলে কিন্তু আমরা উঠতে পারতাম না। সব তোমাদের কারণে হয়েছে, কারণ তোমরা সাপোর্ট করছো না। গাইস, যে দেখো অন্যরকম একটা মাটির দেশে চলে এসেছি। গাইস, এইটা কি? এটা কোন ধরনের পানি গাইস? গাইস, মনে তো হচ্ছে সামনে পানি রয়েছে।
বালিও আছে। চলো আগে আমরা একটা নৌকা বানিয়ে নিই, দেখি নৌকা বানাতে পারি কিনা। নৌকা বানাতে পারলে আমাদের আরো ভালো হবে। এই ক্রাফটিং টেবিলটা আমরা পেতে নিলাম। নৌকা, গাইস নৌকা কিন্তু বানানো যাচ্ছে না। চলো দেখে নিই নৌকা বানাতে কি কি লাগে। আমাদের কিন্তু গাইস একটা আগে আমাদের এইটা বানাতে হবে। এটার নাম কি? স্লভ। এইটা বানাতে হবে। চলো একটা এটা বানিয়ে নিই। গাইস আমরা কিন্তু নৌকা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা ক্রাফটিং টেবিলটা কেটে নেব। গাইস আমাদের একটা ঘাট বানাতে হবে, কারণ নৌকাটা না হলে অন্য জায়গায় চলে যাবে, তখন আমরা নৌকাটা হারিয়ে ফেলবো। গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু নৌকা করে চলে যাচ্ছি বালি কাটার জন্য। গাইস এখানে তো খুবই অল্প বালি, এত কম বালি দিয়ে আমাদের কিছুই হবে না। গাইস আমরা কিন্তু নৌকা থেকে নেমে গিয়েছি, চলো বালিগুলো খুব শীঘ্রই কেটে নিই। গাইস আমাদের কিন্তু 7টা বালি হয়ে গিয়েছে, আরো বালি লাগবে আমাদের। এত কম বালি দিয়ে আমাদের কোনো কিছুই হবে না। গাইস আমাদের কিন্তু খুবই সাবধানে বালি কাটতে হবে। আমাদের কাছে কিন্তু 15টা বালি হয়ে গিয়েছে, কিন্তু আমরা আরো বালি কাটবো। গাইজ এখানে কিন্তু খুবই কম বালি ছিল, ওই জন্য আমরা বালি কেটে নিয়েছি। আপাতত এখন আমাদের অন্য জায়গায় যেতে হবে বালি কাটার জন্য। গাইজ আমরা নৌকায় উঠতে পারছি না কেন? চলো নৌকাটা আমরা আগে ধারে ধারে নিয়ে যাই। গাইজ জম্বি চলে এসেছে, এখন আমি শেষ। আগে আমাদের মাটিতে উঠতে হবে। গাইজ আমি কিন্তু বেঁচে গিয়েছি। জম্বিটাকে কিন্তু আমি মেরে অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। এই তো গাইজ আমরা নৌকায় উঠে পড়েছি, চলো সামনে কিন্তু কয়েকটা বালি রয়েছে, এগুলো কেটে নিয়ে আসি। গাইজ আমরা কিন্তু এখন বালি কেটে নেবো এগুলো। গাইজ আমাদের কিন্তু 20টা বালি নেওয়া হয়ে গিয়েছে। গাইজ আমাদের 37টা বালি হয়ে গিয়েছে, 38টা বালি হয়ে গিয়েছে। আমরা কিন্তু 40টা বালি নেবো, এর বেশি বালি নিব না। তো গাইজ আমাদের 40টা বালি হয়ে গিয়েছে, তো চলো এখন যাওয়া যাক আমাদের আসল গন্তব্যে, বাড়ি বানানোর গন্তব্যে যাওয়া যাক। এই দেখো গাইজ সেই জম্বিটা কিন্তু এখনো রয়েছে। এই জায়গায় আমরা কিন্তু চলে এসেছি। তো এখন আমাদের
বোর্ডটা সুন্দর করে নিয়ে নিতে হবে। তো এখন আমাদের এখানে একটা ঘাট বানাতে হবে। তো ঘাটটা বানানোর জন্য মাটি কেটে আনি, চলো। গাইজ আমরা কিন্তু মাটি কেটে নিচ্ছি, অনেকগুলো মাটি কেটে নিয়েছি। চলো আমরা ঘাট বানানো শুরু করে দিই। তো এখান থেকে বানাই, চলো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এখানে একটা, এখানে একটা, তারপরে আবারও এখানে একটা, না গাইজ আমরা কিন্তু ঘাট বানাতে পারছি না, কি করি এখন? আমাদের অন্যরকম কিছু একটা ট্রাই করতে হবে। গাইজ কি করি এখন আমরা বুঝতে পারছি না। গাইজ রাত হয়ে গিয়েছে, আমরা আপাতত এখানে ঘুমিয়ে নেই। গাইজ আমাদের ঘুম কিন্তু হয়ে গিয়েছে। তো ঘাট না বানালেও হচ্ছে, আমাদের এই জায়গাটা চিহ্নিত করতে পারলেই হবে। গাইজ আমরা কিন্তু ঘাট বানিয়ে মানে চিহ্ন করার জন্য একটা বানিয়ে নিয়েছি কিছু একটা। তো আমাদের কিন্তু লাইফ একদম কমে গিয়েছে, এখন আমাদের খাবার খেতে হবে, তাহলে আমাদের লাইফ আবারও বেড়ে যাবে। গাইজ এখন আমাদের গাছ কাটতে হবে, চলো গাছ কাটা শুরু করি। সাদা কালারের গাছ হলে আরো ভালো হয়, কিন্তু সাদা কালারের গাছ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। গাইজ আমাদের সামনে কিন্তু বালিগুলো আমরা কিন্তু দেখতে পাইনি, যদি বালিগুলো আমরা দেখতে পারতাম তাহলে আর আমাদের অত দূরে যাওয়া লাগতো না। সামনে কিন্তু আরো একটা ভেড়া রয়েছে, চলো ভেড়াটা মেরে ফেলি। এখানে কিন্তু অনেক ভেড়া রয়েছে। ও নো গাইজ, আবার আমরা খারাপ সিচুয়েশনে পড়ে গেছি। এখান থেকে একটা মাটি করতে হবে। আমাদের কিন্তু দেখে শুনে মানে চলতে হবে, কারণ এখানে এই জায়গাটা খুবই খারাপ জায়গা। তুই কোথায় পালাবি, আমি তো তোকে মারবো। গাইজ আমাদের কিন্তু পিকেক্স দিয়ে মারলে আরো ভালো হবে, দুই বাড়িতেই মরে যাবে। গাইজ আমরা কিন্তু মেরে দিয়েছি। তো আর একটা ভেড়া আছে, চলো ভেড়াটাকে আমরা মেরে ফেলি। গাইজ আমরা কিন্তু মেরে ফেলেছি। এখন এই যে এক্সটা বানিয়েছি, এটা দিয়ে আমাদের গাছ কাটা শুরু করতে হবে, চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ গাইজ খুবই ফাস্ট আমরা গাছ কাটছি। আমাদের প্রচুর গাছ কাটতে হবে, এবং গাছের পাতাগুলো কাটলে গাইজ আমরা গাছের চারা পাবো, যেগুলো লাগালে আমরা আবার গাছ পাবো, যেখান থেকে আমরা মানে অনেক কিছু করতে পারবো। তো তোমরা দেখতে থাকো, যখন আমরা ফার্ম বানাবো তখন দেখতে পারবে এগুলো দিয়ে কি করতে হবে। গাইজ আমরা কিন্তু একটা গাছ অলরেডি কেটে নিয়েছি, তো আমাদের আরো গাছ কাটতে হবে, অনেক গাছ কাটতে হবে।
আমাদের 2টা গাছ কাটা শেষ। গাইজ একটা ভেড়া পেয়ে গিয়েছি, এখানে ভেড়া পাহাড় মনে হয় গাইজ। 2 বাড়িতে ভেড়া মরে গেল। গাইজ বিল্ডিং টেরিজমের 4 লেভেল হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু খুবই ফাস্ট গাছ কাটছি। গাইজ তোমরা কাউন্ট করে জানাবে কমেন্ট বক্সে যে আমরা কয়টা গাছ কেটেছি। গাইজ আমাদের এক্স কিন্তু প্রায় শেষের পথে। গাইজ আমাদের নিচের তলাটা কিন্তু পাথরের বানাতে হবে, কারণ যদি আগুন জম্বিরা চলে আসে তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা তোমরা নিশ্চয়ই জানো গাইজ। কারণ যদি আমরা নিচে থেকেই কাঠের ঘর বানাই তাহলে আগুন জম্বিরা আসলে কিন্তু আমাদের ওই ঘরটা আগুনে পুড়ে যাবে। যার কারণে আমাদের নিচের ঘরটা আমরা কাঠের তৈরি করব এবং উপরের যে দোতলাটা বানাবো ওইটা কিন্তু আমরা নিচের ঘরটা আমরা স্টোনের বানাবো এবং উপরের ঘরটা আমরা কাঠের বানাবো। তো এই জন্য আমরা কাঠ কেটে নিচ্ছি, কিন্তু আমাদের উচিত ছিল যে আগেই আমাদের পাথর কাটা। গাছ কিন্তু আমরা অনেকগুলো কেটেছি, তো গাছ কাটাটা আমাদের ভুল হয়ে গেছে। তো এখন আমাদের যেতে হবে পাথর কাটতে। চলো যাওয়া যাক। এটা কি গাইস? ব্যাং গাইস, কত বড় ব্যাং দেখতে পেলে গাইস? চলো গাইস, আমাদের এখন যেতে হবে পাথর কাটতে। আমরা সর্বপ্রথম যেখানে ছিলাম ওখানে আমাদের আবার যেতে হবে। গাইস এই যে আমরা কিন্তু নীল কালারের ফুল পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের একটা খুবই খুশির সংবাদ। এই ফুল দিয়ে কিন্তু আমরা নীল কালারের খাট বানাতে পারবো। 4টা ফুল কিন্তু পেয়ে গেছি, তো চলো দেখাচ্ছি কিভাবে নীল কালারের খাট বানাতে হবে। তো প্রথমে আমাদের নীল কালারের ফুল দিয়ে এটা বানাতে হবে। হয়তো খাট কোথায় গাইস? গাইস এই দেখো আমরা নীল কালারের খাট বানিয়ে ফেলেছি। আমাদের ফুল কিন্তু 2টা রয়েছে মাত্র, আর আমাদের খাটও কিন্তু 2টা হয়ে গিয়েছে, একটা নীল কালার এবং একটা সাদা কালার। তো এইরকম নীল কালার খাটটা কত সুন্দর। গাইস আমরা কিন্তু হলুদ ফুল দিয়ে হলুদ কালারের খাটও বানাতে পারবো, সেটা আমরা পরে বানাবো। আমরা মানুষ একজন, আমাদের কিন্তু এতগুলো খাট লাগবে না, তাও সৌন্দর্যের জন্য রাখা উচিত। গাইস সামনে আরো একটা ভেড়া, ভেড়াটাকে আমাদের মারতে হবে। ভেড়াটাকে মারলে আমরা হলুদ কালারের খাট বানাতে পারবো, আর একটা ভেড়ার লোমই লাগবে হলুদ কালারের খাট বানাতে।
শুধু ভেড়ার লোম হলে হবে না একটা, আমাদের কিন্তু ও নো গাইস, এখান থেকে আমরা উঠতে পারবো কিনা জানি না। আমরা কিন্তু ভেড়ার লোভে পড়ে গিয়েছি এখানে। তো এখন আমাদের হলুদ কালারের ফুল খুঁজতে হবে, যেটা প্রত্যেকটা ম্যাপে অ্যাভেলেবেল থাকে। এই ম্যাপে আছে কিনা জানি না, বা ওয়ার্ল্ড ম্যাপ বলা ভুল গাইস। সামনে কিন্তু আরো একটা ভেড়া রয়েছে। এই যে গাইস হলুদ কালারের ফুল পেয়ে গেছে, এটা কিন্তু আমাদের খুবই ভালো হলো। না গাইস, এটা তো সাদা কালারের ফুল। চলো এটাই কেটে নিই, দেখি এটা দিয়ে কোনো খাট বানানো যায় কিনা। এটা দিয়ে কি কোনো ফুল বানানো যাবে গাইস? না গাইস, এটা দিয়ে তো বানানো যাচ্ছে না। আমাদের কিন্তু হলুদ কালারের ফুল লাগবে, যেগুলো এমন ছোট ছোট কিন্তু পুরো হলুদ। চলো খুঁজে আনি, দেখি পাই কিনা হলুদ কালারের ফুল। এই তো গাইস, আমরা হলুদ কালারের ফুল পেয়ে গেছি। এই ফুলগুলো লাগবে গাইস আমাদের। তোমরা কিন্তু এই যে কালারিং বেড বানানো শিখে গিয়েছো আমার কাছ থেকে, তো এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো। গাইস চলো হলুদ কালারের খাট বানানো আমি তোমাদের শিখিয়ে দিই। প্রথমে এমন ফুল কেটে নিতে হবে, তারপরে এই যে এগুলো বানিয়ে নিতে হবে। কয়েকটা বানালেই হবে, বেশি বানানো লাগবে না। তো তারপরে আমাদের উল দিয়ে এইটা বানাতে হবে 3টা। তারপরে এই যে গাইজ আমাদের হলুদ কালারের খাট তৈরি। দেখতেই পেলে গাইজ কতটা সিম্পল। গাইজ সাদা কালারের ফুল দিয়ে কিন্তু আমরা লাইট গ্রে, এটা কি গাইজ, এটা তো আমরা কখনো দেখিনি। এটা বানাতে পারছি গাইজ। আমরা কিন্তু কয়লাকে ব্লক বানাতে পারবো কয়লা দিয়ে, তো এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, এর জন্য বানাবো না। ও গাইজ নীল কালারের ওইটা দিয়ে কিন্তু আমরা এইটাও বানাতে পারবো পেন্টিং। চলো আমরা কিন্তু একটা পেন্টিংও বানিয়ে ফেলেছি। গাইজ এখন আমাদের ঘুমাতে হবে, রাত হয়ে গেছে। এখন এই জম্বিরা আমাদের উপর হামলা চালাবে। তো চলো ঘুমানো যাক। ইয়েলো খাট, ব্লু এন্ড হোয়াইট। দেখতে পাচ্ছ গাইজ 3টা কালারের খাট, কত সুন্দর লাগছে একসাথে। চলো ঘুমানো যাক, যেখানে একটাই। আমরা কিন্তু ঘুমিয়ে নিলাম গাইজ। এখানে কিন্তু জম্বিরা আসে গাইজ, আমি জানতাম আগুন জম্বিরা আসবে এখানে। কোনো সমস্যা নাই, এরা একটু পরে উধার হয়ে যাবে। আমি কিন্তু ওদের একদমই ভয় পাই না, তোমরা জানো তোমাদের ভাই কতটা সাহসী। ওই দেখো গাইজ আরো একটা আগুন জম্বি, ওইটার সামনে যাওয়া যাবে না, কারণ না হলে এই দেখো গাইজ আমি কিন্তু বলেছিলাম আগেই যে জম্বিরা কিন্তু একটু পরে মরে যাবে। জম্বিদের মাংস কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো চলো খাটগুলো আপাতত কেটে নিই। চলো আমরা ইনভেটরিতে এগুলো রেখে দিই, যেগুলো আমাদের লাগবে না। তো গাইজ আর একটু খেললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা খাট বানাবোই, এটার জন্য আমরা অফ ক্যামেরায় আগে থেকে পাথর কেটে নেবো। তো বাই বাই।